তীর্থ স্টোর, দীপঙ্কর রায়, মিটার নাম্বার পুরাতনটা হচ্ছে 896, ঠিক আছে সৌরভ? আচ্ছা 209 68 96, জি ঠিক আছে। আমরা এখন এই মিটারটা পরিবর্তন করে দেব। এটা পরিবর্তনের কারণ হচ্ছে রিপোর্টে মিটারের পরিবর্তন, ডিসপ্লে সাদা, রিডিং বোঝা যায় না। অনেকে জানতে চান মিটার পরিবর্তন করতে গেলে যে আসলে আমরা মিটারটা কেন পরিবর্তন করতেছি, মিটার পরিবর্তন করার কারণ কি, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন থাকে। গ্রাহক প্রান্তে যখন আমরা যাই তখন বেশিরভাগ গ্রাহক আমাদেরকে এটা প্রশ্ন করে থাকেন। তো এটার মূল কারণ হচ্ছে যখন একটা মিটার আমরা পরিবর্তন করতে যাই, দুইটা কারণে আমাদের কাছে পরিবর্তন অর্ডার আসে। একটা হচ্ছে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে, আর একটা হচ্ছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কি, গ্রাহকের অনেক সময় মিটার বিদ্যুৎ বিল বেশি আসে, মিটারে বিভিন্ন রকম ত্রুটি যেটা গ্রাহকের কাছে মনে হয়, এরকমটা মনে হলে আমরা তখন মিটারটা পরিবর্তন করতে যাই গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে, যখন গ্রাহক আবেদন দেয় যে মিটারটা পরিবর্তন করা প্রয়োজন। আরেকটা বিষয় আমরা অফিস থেকে পরিবর্তন করি, সেটা হচ্ছে রিপোর্টের প্রেক্ষিতে। যখন আমাদের একটা মিটারের যারা রিডিং করে, ওই মিটারটা যদি ডিসপ্লে সাদা থাকে, একটা স্ক্রু পয়েন্ট ভাঙা থাকে, বা কোনো কারণবশত উনি মনে করে যে হ্যাঁ মিটারটা পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই মিটারটা পরিবর্তন করে দিই। তো তারই প্রেক্ষিতে যে রিডিং করে, উনি তো আসলে মিটারে যদি ডিসপ্লে দেখা না যায় বা রিডিং করা না যায়, তাহলে উনি রিডিং করবে কীভাবে? তার জন্য আমরা আসছি, ওনার রিপোর্টের প্রেক্ষিতে অফিস অর্ডার হয়েছে, মিটারটা পরিবর্তন করে দেবো। তো আপনারা যারা জানতে চান যে আসলে মিটার কেন পরিবর্তন করে দেবেন, আপনার মিটার যদি রিডিং লিখতে না পারে বা দেখতে না পারে, তাহলে আসলে সে কীভাবে মিটার রিডিংটা কাউন্ট করবে এবং আপনার বিলটা কীভাবে পৌঁছাবে? হ্যাঁ, মিটার নাম্বার মানে সে কোম্পানি কি সৌরভ? পাশা না? রিডিং দেখা যায়, রিডিং ডিসপ্লে সাদা সাদা। আচ্ছা নতুন মিটার নাম্বার হচ্ছে 3777 3772। তো ওনার এই মিটারটার ডিসপ্লে সাদা এবং রিডিং লেখা যায় না, যখন আমরা মিটারটা এখন পরিবর্তন করে দেবো। এবং নতুন যে মিটারটা আছে, এটা হচ্ছে টেকনো কোম্পানির মিটার। আমার দৃষ্টিকোণ থেকে যতগুলো কোম্পানি আমি পেয়েছি আমার চাকরি জীবনে, তার ভিতরে অন্যতম বেস্ট একটা কোম্পানি টেকনো কোম্পানি, যাদের মিটারগুলোর গুণগত মান ভালো এবং এই মিটারগুলোতে ত্রুটি বা সমস্যা হয় খুব কম। এবং সেই মিটারগুলো আমরা এই মাসে পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটি দোকান, বাণিজ্যিক মিটার। বাণিজ্যিক মিটারের ডিসপ্লে সাদা থাকলে তো আসলে উনি বিভিন্ন সময় এখানে চা বিক্রি করে বা পাশাপাশি অনেক সময় যে কাজেই ব্যবহার করুক না কেন, তো ওনার রিডিংটা আসলে কাউন্ট করা তো আমাদের দরকার। ওনার রিডিং যদি আমরা সঠিকভাবে কাউন্ট করতে না পারি, তাহলে আসলে ওনার বিলটা কিভাবে লিখবে বা বিলটা কিভাবে পাঠাবে, হয়তো বা গড় বিল পাঠানো লাগে। তখন তো স্টার্ট দিয়ে ওটা ধরতেছে না। তো সম্পূর্ণই সাদা মিটারের ডিসপ্লে, যে পুরাতন মিটার, এটা ডিসপ্লে সাদা, কোনোভাবেই কোনো পালস নেই, কিছু নাই। দুটো স্ক্রু দেবো না? প্লাসটা আমার কাছে দিন, আমি এটা সুন্দর করে করে দিই। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করে পরিশোধিত কপি দায়িত্ব রাখার জন্য অনুরোধ করা হলো।
আগামী 19 ফেব্রুয়ারি হতে বিদ্যুৎ বিল বাকি থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কার ভয়েস এটা? কর্তৃপক্ষ হ্যাঁ, একটি জরুরি ঘোষণা এত দ্বারা বিদ্যুৎ বিল বাকি সংক্রান্ত বিষয়ে আমাদের মাইকিংও চলতেছে। যাদের বিদ্যুৎ বিল বাকি আছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে নির্ধারিত তারিখের ভিতরে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে। বিদ্যুৎ বিল বসে আছে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে। জায়গাটা আসলে একটু বিকট, এখানে দাঁড়ায় কাজ করা বা এখানে দাঁড়িয়ে কাজ করাটা আসলে খুব কষ্টকর। পিছনে কোনোভাবে দাঁড়ানোর সুযোগ নাই, তারপরেও অনেক জায়গাতে আমাদের এরকম কষ্ট করে দাঁড়িয়ে কাজ করতে হয় গ্রাহক সেবার স্বার্থে। যদি ওনার এই মিটারটা এখানে না দিয়ে এই পাশে দিতে পারতো সেটা আরও বেস্ট হতো, কিন্তু উনি হয়তো এই দোকানের ঝাঁপ উত্তোলন করে বা ঝাঁপ উঠিয়ে বেচা কেনা করে, তার জন্য আসলে সামনে দেওয়ার সুযোগ পাইনি। আর এই পাশে এলটি লাইনটাও অনেক দূরে, যার কারণে নির্ধারিত মাপের বাইরেও চলে যাবে ওই কর্নারে দিলে, এর জন্য এখানে এই মিটারটা লাগাইছে। তো যাই হোক, কিছু কিছু সময় আমাদের এই কষ্টগুলো বহন করতে হয় গ্রাহক প্রান্তে গেলে। বিভিন্ন জায়গাতে যেখানে দাঁড়ানোর সুযোগ থাকে না, অনেক উঁচু থাকে, বিভিন্ন রকম ত্রুটি থাকে, সেগুলোর ভিতর দিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। তো আমাদের সৌরভ সুন্দরভাবে মিটার চেঞ্জ করে এখন, বেশ দক্ষতার সহিত। হ্যাঁ, এই মিটারটা রিডিং দেখা যায় না ভাই, ডিসপ্লে সাদা, এর জন্য মিটারটা পাল্টায় দিচ্ছি ভাই। মিটারে আলো জ্বলে তো, ভিতরে আলো জ্বলার মতো একটা এলইডি বাল্ব দেওয়া আছে, তাই জ্বলে। পাওয়ার আছে কিনা আপনি দেখতে পারবেন না, ওটাতে আপনার এমনি কোনো সমস্যা নেই ভাই। ওটাতে কারেন্ট বিল বেশি ওঠে? না না, ওটার জন্য না ভাই, এটা হয়তো অন্য কোনো ত্রুটি থাকতে পারে। বিদ্যুৎ বিল বেশি আসার সেটা আপনি দেখেন, ঘরের ভিতরে ওয়ারিং এর ত্রুটি থাকতে পারে, আর্থিনের সংযোগ না সমস্যা থাকতে পারে, বিভিন্ন ত্রুটি আছে। আগে ওয়ারিংটা দেখেন, একজন ইলেকট্রিশিয়ানের ডাইকে ওয়ারিংটা দেখান যে ওয়ারিং সঠিকভাবে আছে কিনা। হুম 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। বিদ্যুৎ বিল সবারই বেশি আসে, সবারই এই সমস্যাটা, কিন্তু কেউ সমাধান কিভাবে হবে সেইটা পরামর্শ চাইলে দিতে পারি, কিন্তু আসলে সমাধান করার উদ্যোগে কেউ যায় না। হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল বেশি দিবে বা ওয়ারিং সঠিকভাবে না করিয়ে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিলের কমপ্লেন দেবে, কিন্তু ঘরের ওয়ারিংটা আসলে কে সঠিক। হ্যাঁ, এটার মিটারের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ওই যেটা ছিল পুরাতন ডিসপ্লে নষ্ট, রিডিং দেখা যায় না, যেন পাল্টায় দিলাম ভাই, নতুন একটা মিটার দিয়ে দিলাম। মিটার একটা থেকে দুইটা মোটর চালানো যাচ্ছে না, এর জন্য কি? আচ্ছা, বুঝেছি, দুটো চলে হ্যাঁ। মিটার থেকে। তো আমাদের মিটার পরিবর্তন শেষ, আমরা এখন সিল লাগিয়ে দিব। ঠিক আছে।